তোমার মার সম্বন্ধে আমি আর কি বলবো বলো তো, কারো কথা শুনে না। জানো তো, আমি এরকমই একটা আশঙ্কা করেছিলাম। সেই কারণে তোমার মাকে বলতাম, বারবার বলতাম, কিন্তু ও তো কোনো কথাই শুনলো না। সেদিন যদি ওই দিনকে বাড়ি হ্যান্ড ওভার নিল, সেদিন যদি ও জুনকোকে বার করে দিত না, তাহলে এই দিন দেখতে হতো না। আমার পক্ষে সম্ভব নয় এখন মাকে পরিবর্তন করা। তবে আমি সত্যিই চাই না যে আমার মা জেলের ঘানি টানুক। সেই জন্যই তোমার কাছে এসেছি। তোমার বাবার সঙ্গে কথা বলেছো? না, আমার কারোর সাথে কথা বলার কোনো প্রবৃত্তি হয়নি। আমি তোমার কথাই প্রথমে ভেবেছি, সেই জন্য তোমার কাছে এসেছি রোহিত আঙ্কেল। আর আমি প্রমিস করছি, যদি তুমি এবার মাকে বাঁচিয়ে দাও, তাহলে আমি মাকে বাড়িতে নিয়ে যাব। মাকে রিকোয়েস্ট করবো মা যেন ওই মহিলা আর পাপাকে বাড়ি থেকে চলে যেতে বলে। আর যদি মা সেটা না পারে, তাহলে আমি মাকে নিয়ে আলাদা হয়ে যাব। আমার পক্ষে আর প্রেশার নেওয়া সম্ভব হচ্ছে না রোহিত আঙ্কেল। আমার জীবনটা না হেল হয়ে গেছে। আমি আমার ক্যারিয়ারেও কনসেন্ট্রেট করতে পারছি না। 24 ঘন্টা আমি একটা প্রেশারের মধ্যে থাকি। এই বুঝি আমার মাকে অপমান করা হলো, এই বুঝি মাকে অসম্মান করা হলো। আমার পার্সোনাল লাইফটা দেখো একটা হেল। আমার মা যদি প্রত্যেক মুহূর্তে জুন গুহর কাছে অপমানিত হয় এবং সেটা যদি কিয়া দেখে, ও তো মায়ের সাথে একই জিনিস করবে। আর সেটা আমার পক্ষে মেনে নেওয়া সম্ভব নয়। এই অনিশ্চয়তার মধ্যে আমি আর পারছি না রোহিত আঙ্কেল। তোমার মা কি বলছেন? মায়ের সাথে তো সেভাবে কথা হয়নি। আমি মহিলার কথাটা শুনে নার্সিংহোমে দৌড়লাম, আর ওখান থেকে তোমার কাছে ছুটে এসেছি। জুন গুহাকে কবে রিলিজ করছে? হয়তো কাল সকালে। আসলে আমার কি আশঙ্কা জানো রোহিত আঙ্কেল, জুন গুহ কিন্তু বাড়িতে গিয়ে পুলিশকে ফোন করবে। ও মায়ের নামে একটা মিথ্যে কেস দেবে যে মা ইচ্ছে করে ওকে ফেলে দিয়েছে যাতে বাচ্চাটা নষ্ট হয়ে যায়। আমি না কিছু বুঝতে পারছি না কি করবো। আমি ওই জন্যই তোমার কাছে সাহায্যের জন্য এসেছি। দেখো, আমাদের প্রথম কাজ হবে শ্রীময়ীকে রক্ষা করা। এই পুরো জিনিসটা, এই পুরো অ্যাকিউজেশনটা যেটা এসেছে, সেটা থেকে ওকে বাঁচাতে হবে। তার জন্য প্রপার ইনভেস্টিগেশন করা দরকার, একটু নজরদারি রাখা দরকার। আজ আমি আমার কয়েকজন চেনাশোনা মানুষের সাথে কথা বলবো এই বিষয়ে। রোহিত আঙ্কেল, আমি তোমার কাছে সাহায্যের জন্য ছুটে এলাম, অথচ মা যদি শোনে, মা হয়তো রাগ করবে। তোমার মা তো আজকাল আমার সাহায্য নিতেই চান না। কিন্তু আমরা চাই রোহিত আঙ্কেল, আমি তোমার সাহায্য চাই। ডিঙ্কা, তুমি যে আমাকে এসে জানিয়েছো, আমাকে বলেছো, সত্যি আমি তোমার কাছে কৃতজ্ঞ। আমি যদি না জানতে পারতাম, কত কিছু ঘটে যেত, তারপর তো কিছু করতেই পারতাম না। তবে হ্যাঁ, আমি তো বেঁচে আছি। আমি সর্বশক্তি দিয়ে চেষ্টা করব যাতে শ্রীময়ীকে রক্ষা করা যায়। জানি, সেটা খুব ভালো করে জানি রোহিত আঙ্কেল, যে তুমি তোমার সর্বশক্তি দিয়ে মাকে রক্ষা করার চেষ্টা করবে। সেই জন্যই তো তোমার কাছে এলাম। আসলে মা কি বলছে জানো? মা বলছে যে যদি মায়ের নিয়তি হয় যে মাকে কেউ খুনি বলবে, মাকে জেলে গিয়ে জেলের ঘানি টানতে হবে, মা সেটাই করতে রাজি আছে। আসলে আবেগপ্রবণ হয়ে পড়েছে। কিন্তু আমি বোঝাতে পারছি না যে ওই মহিলা, ওই জুন গুহ একজন ক্রিমিনাল। ওর কাছে আবেগের কোনো মূল্য নেই। মা যে ওর প্রতি আবেগপ্রবণ হচ্ছে, ভালোবাসছে, ওই মহিলার কাছে কোনো মূল্য নেই রোহিত আঙ্কেল। দেখো টিঙ্কা, জীবনের কি পরিহাস। যে শ্রীময়ী শত্রুরও ভালো করে, সেই শ্রীময়ীকে আজকে এই অভিযোগটাকে ফেস করতে হচ্ছে। এরকম অভিযোগ যে কেউ ওর বিরুদ্ধে আনতে পারে, সেটা ভেবেই না আমার গা রাগে রিডি করছে। তাহলে বুঝতে পারছো আমার ভেতর কি চলছে? আমি তো প্রকাশ করতে পারছি না রোহিত আঙ্কেল। আমার মা যে পৃথিবীতে কোনো অন্যায় করতে পারে না, তার আজকে এরকম একটা অবস্থা। টিকা, আমি তো মরে যাইনি, আর এখনো লন্ডন ফেরত যাইনি। একদম চিন্তা করো না, আমার উপর ভরসা আছে তো? আমার উপর ভরসার কথাটা ছেড়ে দাও, সত্যের উপর ভরসা আছে তো? যে কাজটা শ্রীময়ী করেইনি, সেটার দায় কেন তার ঘাড়ে পড়বে? আমাদের বিচার ব্যবস্থা কি সবসময় এই নিয়মে চলে রোহিত আঙ্কেল? তাহলে তো কোনো নির্দোষেরই শাস্তি হতো না। কিন্তু
কিন্তু এখনো তো বহু নির্দোষ মানুষের শাস্তি হয়, বহু নির্দোষ মানুষকে জেলের ঘানি টানতে হয়, তাই না? সেটা যেমন সত্যি, তেমন অনেক নির্দোষ লোক আছে যারা শুধুমাত্র সত্যের উপর ভর করে বেকসুর খালাস পায়। তাদের না আছে অর্থ, না আছে কানেকশন, তাদের পক্ষে কিন্তু কোনো দামি উকিল দাঁড়ায় না। তাদের পক্ষে শুধুমাত্র সত্যটাই আছে। আর শোনো, শ্রীময়ের ফেভারে না অনেকগুলো পয়েন্টস আছে। রোহিত আঙ্কেল প্লিজ মাকে বাঁচিয়ে নাও, মাকে যেন কেউ অসম্মান করতে না পারে, মাকে যেন থানায় যেতে না হয়। মেঘা, আজ আমাকে একটু কথা বলতে দাও। আচ্ছা ঠিক আছে, আমি তাহলে এলাম, তোমায় আর বিরক্ত করবো না। তুমি এসো। মোটামুটি এইসব অ্যালিগেশনে কি কি কনসিকুয়েন্সেস হতে পারে আমার জানা আছে। আমি সেই সব লোকগুলোর সাথে একবার কনসাল্ট করি। আর হ্যাঁ, বাড়িতে ফিরে যদি কোনো রকম বিপদের গন্ধ পাও, আভাস পাও, আমাকে কিন্তু ফোন করতে দ্বিধা করো না। এনি টাইম অফ দ্য ডে অর নাইট আমার ফোন কিন্তু অন আছে, ঠিক আছে? ডেফিনেটলি। বলছি যে তুমি কি আজকে একবার যাবে? না, আজকে যাব না। আজকে ওই লোকগুলোর সাথে কনসাল্ট করি। তবে তুমি যাও, তুমি গিয়ে শ্রীমার পাশে থেকো আর বলো এইসব আজে বাজে কথা না বলতে। আমি যদি দোষ করে থাকি তো আমি জেলে যাব। আরে অত সহজ নাকি? আমরা কি মরে গেছি নাকি? তুমি যাও, বলে মনে একটু জোর আনতে বলো। আর আমি কাল সকাল সকাল তোমাদের বাড়িতে চলে যাব। ওকে ওকে, থ্যাংক ইউ রোহিত আঙ্কেল। আমি তাহলে এগোলাম। সাবধানে যাও। হ্যাঁ, টেক কেয়ার। সত্যি কথা বলো জন, তুমি কি বিশ্বাস করো যে আমি সাবান গুঁড়ো ফেলে রেখেছিলাম? অন্যর কারোর কাছে না বলো, অন্তত আমাকে আমাকে বলো। আমি এ ব্যাপারে তোমার সঙ্গে কোনো কথা বলবো না শ্রীময়ী, যা বলার পুলিশ বলবে। সেই তুমি থানা পুলিশ করিয়ে ছাড়লে বৌমাকে, না? একটা কথা বলে দিলি তো হলো না? আরে বাবা, তার তো প্রমাণ দিতে হবে। প্রমাণ দেবার জন্য আমরা সকলে আছি। তোমার একার কথা তো কিচ্ছু হবে না কো। জুন, তুমি যদি এই ঘটনা ঘটিয়ে থাকো না, আমি 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 বলছি তোমার সঙ্গে সত্যি আর কোনো সম্পর্ক থাকবে না আমার। ইটস ভেরি স্ট্রেঞ্জ অনিন্দ, আমার বাচ্চাটাকে এইরকম ভাবে মেরে ফেলা হলো, আমার কোল খালি করে ফেলা হলো, সেটা তোমার কাছে মিনিংলেস। আমি মাঝে মাঝে ভাবি যে বাচ্চাটাকে আমি কি বাপের বাড়ি থেকে নিয়ে এসেছিলাম নাকি? আমি হয়তো আর কোনোদিনও সন্তানের মা হতে পারবো না। একদম বাজে কথা বলবে না। সন্তানের মা হতে পারবে না, এই বয়সে এইসব নাটক করার দরকারটা কি ছিল তোমার? আই জাস্ট ডোন্ট বিলিভ ইট অনিন্দ। এত কিছু পরেও তুমি আমাকে আঘাত দিয়ে কথা বলছো। আমি যে সর্বশান্ত হয়ে হসপিটাল থেকে ফিরে এলাম, তারপরেও তুমি এই কথাগুলো আমাকে বলতে পারছো? দেখো, আমার মনে হয় জাস্টিস সবারই দরকার। মা যদি সত্যি সাবান গুঁড়ো না ছড়িয়ে ফেলে থাকে তাহলে তো অসুবিধা হওয়ার কথা না, তাই না? মানে পুলিশ তো আর এমনি এমনি কাউকে দোষী সাব্যস্ত করতে চাইবে না। হয়তো অন্য কেউ ফেলেছে, সেটাও তো জানা দরকার। ও মা, আমি তো সকালবেলা আসিনি, কে সাবান গুঁড়ো ফেলে রাখবে? আর যে দায়টা এখন বৌদির ঘাড়ে চাপছে না, আমি যদি সকালবেলা আসতাম ওটা আমার ঘাড়ে চাপতো। এটা অবশ্য আমি ভালো করে বুঝে নিতাম। আর মা মা তো এসব কাজ করে না, তাহলে কে ফেলে রাখবে সাবান গুঁড়ো শুনি? মিঠুদি, এই ব্যাপারে তোমার মতামত কেউ জানতে চাইনি। ও তা তো বটেই। আমার বৌদিকে নিয়ে থানা পুলিশ হবে, থানায় নিয়ে গিয়ে তাকে দোষী সাব্যস্ত করা হবে, আর তুমি বলছো আমি কোনো কথা বলবো না? 100 বার বলবো, 1000 বার বলবো। তুমি পেটের সন্তান হয়ে মায়ের হয়ে রুখে দাঁড়াচ্ছ না, তাহলে কি ভেবেছো আমি চুপ করে থাকবো? আমি সে বান্দা নই। তোমরা নিজের পেটের সন্তান হয়ে অতটা বৌদির প্রিয় নয়, আমরা পরের লোক হয়ে বৌদির অনেক প্রিয়। তাই আমি 1000 বার বলবো, 100 বার বলবো। প্লিজ প্লিজ, আমার ভালো লাগছে না, আমি একটু একা থাকতে চাই। বলি একা থাকতে হলে এখানে বসে আছো কেন? যাও না,
যাও নিজের ঘরে যাও। মাসি, তোমাদের সবাইকে দেখে না আমি ভীষণ অবাক হয়ে যাচ্ছি। আমি গতকাল এত বড় একটা ধাক্কা ফেস করলাম, আমার প্রাণ সংশয় হচ্ছিল, আমার বাচ্চাটা চলে গেল, তারপরেও তোমরা এখনো সবাই মিলে আমাকে মানসিক নির্যাতন করছো। তাহলে আবার কি, যাও না, যাও থানায় যাও। থানায় গিয়ে আমাদের নামে সবার নামে নালিশ করো, সবাইকে আমাদের ধরে নিয়ে যা। আমি শুধু একটা কথা জানতে চাই জুন, তুমি কি সত্যিই বিশ্বাস করো যে তোমার বাচ্চাটাকে মেরে ফেলার জন্য আমি ওই সাবানের গুঁড়ো ছড়িয়ে রেখেছিলাম? আমি তো তোমায় একটু আগে বললাম যে এই ব্যাপারটা নিয়ে আমি তোমার সঙ্গে কোনো কথা বলবো না, আমার বারণ আছে। কি বারণ আছে? কে বারণ করেছে? আমি না সত্যি বুঝতে পারছি না, তোমরা সবাই মিলে খুঁচিয়ে খুঁচিয়ে কেন আমার পেট থেকে ভাবে কথা বার করার চেষ্টা করছো। আমি ভীষণ হ্যারাস্ট ফিল করছি। কেন জিজ্ঞেস করছো বলো তো মা? তুমি কি এখনো বুঝতে পারছো না যে একটা মানুষের লক্ষ্য শুধু তোমার ক্ষতি করা? তুমি যত উপকার করেছো তার বিনিময়ে তোমার ততটাই ক্ষতি করেছে ও। আর এই সব কিছু শুধুমাত্র পাপার জন্য হয়েছে। জাস্ট ডিউ টু ইউ পাপা, জাস্ট ডিউ টু ইউ। দিঠিমা, আমাকে আর মা বলে ডেকো না পাপা, প্লিজ। তুমি আমার মায়ের সাথে যা যা করেছো তারপর আর আমাকে মা বলে ডেকো না, ঠিক আছে? আমরাও কিন্তু এর শেষ দেখে ছাড়বো। দেখি না আমরা কত দূর কি করতে পারি।